এক ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মলয় পিট। কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। ৩৫টিরও বেশি দেশের ৬০ জন গণ্যমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তার উল্লেখযোগ্য ও নিরলস কাজের জন্য এই সম্মান প্রদান করা হয়। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস তাদের সরকারি বিবৃতিতে জানিয়েছে, মলয় পিটের নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য প্রেরণা। শিক্ষার গুণগত মান, ছাত্র সহায়তা ও সামাজিক সেবায় তার অবদান নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই আন্তর্জাতিক সম্মান তার প্রাপ্য। সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রতি মলয় পিটের অটুট সংকল্প ও বিভিন্ন পদক্ষেপ তাকে ও তার কাজকে আজ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। বিগত কয়েক বছরে তিনি যে সমস্ত প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তিনি ভারতের গ্রামীণ ও আধা শহর এলাকায় ১০০রও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং ২৫টি আইটিআই সেন্টারের প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মধ্যে ২টি মেডিকেল কলেজও রয়েছে। তার নেতৃত্বে গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি হাজার হাজার মানুষকে স্বল্পমূল্যে সুচিকিৎসা পরিষেবা প্রদান করছে। এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি মানুষকে প্রশিক্ষিত করা হয়েছে এবং ৫ লক্ষেরও বেশি মানুষ চাকরি বা আত্মনির্ভর জীবিকা পেয়েছেন। তার দৃষ্টিভঙ্গিতে সর্বদা সামাজিক উন্নয়ন, যা পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতিবাচক মানসিকতা গঠনে বিশেষ গুরুত্ব পায়, বিশেষত শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মান তার মানব সেবামূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ভারতের হাই কমিশনার ডক্টর টি.ভি. নাগেন্দ্র প্রসাদ ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের সিইও মিস্টার সন্তোষ শুক্লা। এই উপলক্ষে সংস্থার ৮ম বর্ষপূর্তিও পালন করা হয়। মলয় পিট বলেন, এই আন্তর্জাতিক সম্মান শুধু আমার একার নয়, সরকারের সহায়তায় স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ ও সামাজিক উন্নয়নে যারা কাজ করছেন তাদের সবার সম্মান। এই সম্মান দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দেয়, আমাকে আরও কাজের জন্য উজ্জীবিত করে। এই মাটির সম্বন্ধে আমার যে ধারণা, হয় মাটি অন্য মাটি, তাই তিনি এখানে এসেছিলেন, তার কর্মের বেশ কিছু অংশ এখানে করেছিলেন। তিনি আর কেউ নাই, আমাদের সকলের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মাটিতে যা করবো ভেবেছি আজ তক হয়নি, এটা হয়নি। আর আদর্শ যদি বলেন তাহলে বিবেকানন্দ, তেনার বাণী আমার কাছে পাচ্ছে। তোমার যদি নিষ্ঠা থাকে, তোমার যদি সততা থাকে এবং মানব সেবায় তুমি যদি কাজ করো, একা গোটা পৃথিবীটাকে উলটপালট করে দিতে হবে। এই ভাবনার উপরে যখন কোনো কাজ করি বা ভাবি, তখন সেটা আমি ডিসিশন নিয়ে নেমে যাই। আমার টিমদের বললে প্রথম দিকে কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ করে না। কেউ ভাবতো বলছে এখানে যেমন স্যালারি নেই তেমন করতে হবে, এইভাবে করতো। আজকে কিন্তু ভাব পরিবর্তন ঘটে গেছে। আজকে সবাই বুঝেছে, বলেছে মানে করবে। তাই এখন আর এরকম প্রশ্ন করে না। আমার টিমের সকলেই যখন আমি কোনো কাজের কথা বলি, আর কোনো প্রশ্ন না করে একসঙ্গে নেমে যান। এই আমার টিমটাকে আমি কর্মী করে নিয়েছি। তারা একটা বিশ্বাস আছে, স্যার বলেছে না। এরপরে যে কাজটি আমি শুরু করেছি আপনার দিদি নিয়ে, দেখবেন মিডিয়া ফোরাম। এরপরে মোটিভেটেড কজন হয়েছে, ম্যাক্সিমাম করতে পারিনি, কিন্তু কজনের মধ্যে একটা ধারণা চলেছে। উনি যখন বলছে হবে, এডুকেশন ফোরাম করা আছে, নার্সিংহোম ফোরাম করা আছে, উদ্দেশ্য একটা সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সোশ্যাল ডেভেলপমেন্ট করার জন্য একটা অ্যাম্বারেলা বা প্ল্যাটফর্ম করা আছে।
এটার আমি নাম দিয়েছি পজিটিভ বার্তা। এবারে আমাকে অনেকজন প্রশ্ন করেছে, লিখলে দুটি ইংরেজি লেখ বা দুটি বাংলা লেখ, এটা অসুবিধা আছে। আমি বললাম পাটা থাক বাংলায়, ভাবনাটা থাক এলন মার্কসের মতো, তাই নামটা পজিটিভ বার্তা। বিষয়টা হচ্ছে কি, আমি পারবো, আমি করব, এই অ্যাটিটিউড এইটাকে তৈরি করতে হবে যে আমরা সব পারি। এই অ্যাটিটিউড তৈরি করার জন্য প্রত্যেক দিন 8:20 আমি মোটিভেশন করি আমার ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা ফেসবুক লাইকও করতে শুরু করেছি। কারণ আমি পারবই, এই পজিটিভ অ্যাটিটিউড না থাকলে কোনো কিছু হবে না। প্রথমত আমাকে আত্মবিশ্বাস আনতে হবে, আমি পারবো এবং করতে হবে। এই জায়গাটাই ওনাদের সবচেয়ে ভালো লেগেছে বলে আমার যেটা মনে হয়েছে, যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে শিল্পবন্ধক পরিবেশ তৈরি করা, সেখানে হেলথ সেক্টর, ট্যুরিজম সেক্টর এবং এডুকেশন সেক্টরকে ডেভেলপমেন্ট করা, এবং সেই ডেভেলপমেন্ট করার জন্যে চ্যানেল সৃষ্টি করা বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করা, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে এইসব জিনিসগুলো প্রমোট হবে। এটা প্রমোট হতে গিয়ে কি হবে, বাচ্চা ছেলেরা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।